আসসালামু আলাইকুম। আজকে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের সূচক ও লগারিদমের একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, যেটা বোর্ড পরীক্ষায় বারবার রিপিট হয়। এখানে কি বলা দেওয়া আছে, লগকে ওয়াই প্লাস 5 ডিভাইডেড লগকে ওয়াই ইকুয়াল টু 2 হলে দেখাও যে ওয়াই ইকুয়াল টু √21 প্লাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে এটা কি করতে বলতেছে, আমাদের প্রমাণ করতে বলতেছে। তো এখানে যে মানটা দেওয়া আছে এটা থেকে আমরা কোনটা প্রমাণ করব, এইটা প্রমাণ করব। এটা যদি আমরা প্রমাণ করি তাহলে প্রথমে এখানে লগ কে ওয়াই প্লাস 5, আর এটা যদি এর সাথে আমরা গুণ করি তাহলে 2 লগ কে ওয়াই। তো লগ সূচকের নিয়মে আমরা জানি কি, সামনে যে কোনো সংখ্যা থাকলে এটা আমরা প্রয়োজনে কোথায় নিব, আমরা পাওয়ারে নিব। তো এখানে যদি আমরা হিসাব করি তাহলে লগ কে এ পাশে যা আছে সেটাই রেখে দিব ইকুয়াল, এই 2টা যদি আমরা সামনে নিয়ে যাই তাহলে লগ কে ওয়াই স্কোয়ার। তাহলে আমরা কি বলছিলাম যে লগ সূচকের সময়, লগের সময় সামনে যদি কোনো সংখ্যা থাকে এটা প্রয়োজনে আমরা কোথায় নিয়ে যাব, পাওয়ারে নিয়ে চলে যাব। তো উভয় পাশে আমরা লগ কে, এই যে লগ কে আর এখানে এই লগ কে, এই দুই লগ পয়েন্ট যদি আমরা উঠায় দিই তাহলে কি থাকতেছে, ওয়াই প্লাস 5 ইকুয়াল টু ওয়াই স্কোয়ার। সবগুলা যদি আমরা এক পাশে নিই, এটা যদি এইদিকে নিয়ে আসি ওয়াই স্কোয়ার, আর এটাগুলো যদি আমরা এক পাশে নিই তাহলে এটা সমান কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তো এখানে আমরা মান যদি আমরা বের করি যে ওয়াই স্কোয়ার সূত্রে 2 ইন্টু ওয়াই, এই দুইটাকে কাটার জন্য আমাদের কি দরকার, এখানে আমাদের হাফ দরকার। তাহলে 2 আর 2 কেটে গেল, হাফ তো এই সংখ্যাগুলোর মধ্যে নাই, তাহলে হাফটা আমরা কি করছি, আমরা ধার করে নিছি। তাহলে হাফ স্কোয়ার মাইনাস হাফ স্কোয়ার, এটা আমরা কি করব, ধার করে এটা আমরা কি করব, দিয়ে দিব। তাহলে আমরা হাফটাকে মিলানোর জন্য হাফ নিয়ে নিয়েছিলাম, তাহলে এটা বি স্কোয়ার আমরা নিয়ে নিয়েছিলাম, তাহলে বি স্কোয়ার আবার কি আমরা ফেরত দিচ্ছি। আর এখানে কি আছে, -5 ইকুয়াল টু 0। তো এখান থেকে এই পর্যন্ত এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি বি স্কোয়ার, তাহলে সূত্র কী হবে, এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখান থেকে এই পর্যন্ত আমাদের কি সূত্রে পড়ে গেছে। তো এটা যদি আমরা পার করে নিয়ে আসি, 1-এর উপর স্কোয়ার মানে 1, 2-এর উপর স্কোয়ার মানে কত, 4, মাইনাস ছিল এপারে আসে প্লাস হয়ে গেছে, আর এখানে -5 ছিল এপারে আসে +5 হয়ে গেছে। তো এখানে ওয়াই মাইনাস হাফ তার উপরে স্কোয়ার ইকুয়াল টু 4টাকে যদি আমরা লসাগু করি তাহলে 1 প্লাস 4 5 20। তো এখানে ওয়াই মাইনাস হাফ, তো স্কোয়ার এপারে আসে কি হয়ে যায়, আমাদের রুট হয়ে যায়। তাহলে এখানে √21 ডিভাইডেড বাই 4। তো এখান থেকে আমরা এই পাশে যদি আমরা করি, তো আগে একটু বলে রাখি, বিভিন্ন টেস্ট পেপারে এই অঙ্কটা দ্বিঘাত সমীকরণের সূত্রে ফেলে করা আছে। তো দ্বিঘাত সমীকরণের সূত্রে আমাদের না ফেলায় ডিরেক্টলি যদি আমরা এই সূত্রে ফেলাই তাহলে অঙ্ক হয়ে যাবে। দ্বিঘাত সূত্রে আমরা এই কারণেই ফেলবো না, কারণ লগারিদমে আমাদের কি নেগেটিভ বা ঋণাত্মক মান গ্রহণযোগ্য হয় না। এই কারণে আমরা পজিটিভ মান বের করে ডিরেক্টলি অ্যান্সার করে দিলেই, আমাদের প্রমাণ করে দিলেই কি অঙ্ক হয়ে যাবে। সুতরাং দ্বিঘাত সমীকরণ না ফেলে সবকটা অঙ্ক যদি এই সূত্রের এই নিয়মে ফেলাই, আমরা এখানে অন্য মান দিয়ে অন্যটা প্রমাণ করতে পারে, চাইতে পারে, কিন্তু এই সূত্রে ফেলালে আমাদের কি এই অঙ্কটা সহজ নেমে করা যাবে, দ্বিঘাত সমীকরণের সূত্র আর ফেলাতে হবে না। তো এখান থেকে আমরা ওই লাইনে যদি আমরা যাই এখানে, তাহলে কি আছে, ওয়াই মাইনাস হাফটা পার করলে এখানে কি হয়ে যাবে, এপারে আসে প্লাস হাফ হবে, প্লাস এখানে কি হবে √21 থাকবে, আর √4-এর মান কত হবে, √4-এর মান এখানে 2 হবে, বা ওয়াই ইকুয়াল টু 2 যদি আমরা লসাগু করি তাহলে এখানে √21 প্লাস কি হবে 1। তো এখানে এই যে এই সূত্রটাই এখানে চাইছে আমাদের, কি এই সূত্রটা প্রমাণ হয়ে গেছে। তো এইভাবে দেখাও যে বলছে, তার মানে এখানে শুড লিখলেও হবে বা দেখানো হলে লিখলেও হবে। তো এই পাশে এই জাতীয় নিয়মের এই যে এই লাইনটা সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই লাইনটা বুঝলেই আমাদের আর দ্বিঘাত সমীকরণে কোনো অঙ্কই এই নিয়মে থাকলে আর কোনো অঙ্কই কি দ্বিঘাত সমীকরণে ফেলা লাগবে না, সরাসরি এখানে এই সূত্র দিয়ে আমাদের প্রমাণ করে দিলেই অঙ্ক হয়ে যাবে। তো এই অঙ্কটা এসএসসি পরীক্ষাতে অনেকবার প্রমাণ আসছে। তো আশা করি সকলেই বুঝতে পারছেন। সকলকেই ধন্যবাদ।